হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়ন্তী লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, আজ আমি অনেকদিন পর একটু মাঠে ঘুরু করতে এসেছি। এসে দেখি মা মেয়ে দুজনে পাতা ঝাড় দিচ্ছি। এই ফুল গাছের মধ্যে দেখো কত পাতা পড়েছে, তো সেগুলো মা মেয়ে দুজনে ঝাড় দিচ্ছে। আর দেখো, একদিকে হলুদ ফুল গাছ আর একদিকে লাল ফুল গাছ। ফুল গাছগুলো এখনো ছোট ছোট, কত ফুল ফুটছে। আর এদিকে দেখো ঘাটকলির ডাটা গাছ হয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। আর অবশেষে দেখছি সূর্য কিন্তু অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে। তো দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, তাই না? তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ফ্রেন্ডস। আর এদিকে বাড়ি এসে দেখি তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে। বাবার বাড়ি গিয়েছিল, তো বাবার বাড়ি থেকে এইগুলো পাঠিয়েছে, কাঁঠাল, কলা, আম। আমগুলো একদমই বাড়ির নয়, কেনা। যেহেতু বাবা আজ কলকাতায় ডাক্তারের কাছে গিয়েছিল, তো বাবা কিনে নিয়ে এসছে, তাই আমাদের জন্য কিছু পাঠিয়ে দিয়েছে। আর মনাকে আমি ঘুম পাড়িয়ে একটু মাঠে ঘুরতে গেছিলাম। এসে দেখি মনা এখনও ঘুমাচ্ছে, ঠিক সেই খাবারটা মুখে নিয়ে এখনও ঘুমাচ্ছে। খাবার খেতে খেতেই মনা ঘুম পড়িয়েছিল। আর এদিকে দেখো ময়নার আমি কী করেছে, সন্ধ্যাবেলা গিয়েছিল বাজারে। বাজার থেকে আসার পথে নিয়ে এসেছে বিরিয়ানি। আর কি নিয়ে এসেছে জানো? বিরিয়ানিটা কিন্তু অ্যাকচুয়ালি ওর জন্য নিয়ে আসেনি। আমিও বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, আর তেমনই ভালোবাসে আমার দুই মরা। তো বিরিয়ানিটা ও আমাদের জন্য নিয়ে এসেছে, আর ওর জন্য একটা আলাদা স্পেশাল খাবার নিয়ে এসেছে, যেটা খেতেও খুবই পছন্দ করে, ভীষণ ভালোবাসে। ওর খাবারের কথা বললেই ওর মাথায় একটাই খাবার ঘোরে। সেটা কি খাবার হতে পারে তোমরা তো সার্চ করা দেখে সেটা বুঝতেই পারছো। তো চাটনিটাও একটা পাত্রে ঢেলে নিয়েছে, সসটাও বিরিয়ানিতে সার্ভ করে দিল। এবার দেখো একে একে সসগুলো বার করছে, কিন্তু তোমরা তো বুঝতেই পারছো কি খাবার হতে পারে বলো তো? মোমো। ও যে মোমো খেতে এত ভালোবাসে, আর কি বলছে জানো? এই যে চাটনিগুলো ঢালছে প্লেটের মধ্যে, আর বলছে জানো মা, আমি একটা কথা বলবো। যে বলো। তা বলছে আমার যে বর হবে সে যেন খুব ভালো হয়, আমাকে একটু প্রতিদিন একটু ভালো খাবার খাওয়াবে, সন্ধ্যাবেলা একটু ভালো খাবার খাওয়াবে, একটু বেড়াতে নিয়ে যাবে, ব্যাস। আমার আর কিছুই চাই না, আমার সোনা দানা কিচ্ছু চাই না, শুধু একটু ভালো আমাকে খাবার খাওয়াবে আর একটু ঘুরতে নিয়ে যাবে, আমি তাতেই খুশি। আর ওর না, সত্যি কথা বলতে বরাবরই ওর কোনো সোনার জিনিসের উপরে কোনো ইন্টারেস্ট নেই। ও বলে আমার কেনা জিনিসই ভালো লাগে, আমার সোনার জিনিস পড়তে একটুও ভালো লাগে না। তো চলো দেখো, অলরেডি সব কিছু সার্ভ করে নিয়েছে, বিরিয়ানি, মোমো, চাটনি, আর চাটনির সাথে সস, ঠিক আছে। এবার দেখো খাওয়াও শুরু করে দিয়েছে, বোনকে খাইয়ে দিয়েছে, আবারও খাইয়ে দিচ্ছিল মাহিকে মোমো, কিন্তু মাহি একদমই খেতে চাইছে না মোমো, ঠিক আছে। ও ভালোবাসে বলে কি সবাই ভালোবাসবে? সবাই তো সব কিছু ভালো নাই বাসতে পারে। আর এদিকে ওর বোনকেও খাইয়ে দিল, বড় বোনকেও। তো মাহিকে আবারও দিচ্ছিল, কিন্তু মাহি একদমই খেতে চাইছে না মোমো। কিন্তু মাহি সত্যি কথা বলতে বিরিয়ানিটা খেতে ভালোবাসে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাড়ি এসে সন্ধ্যাবেলা গিয়েছিল পাঁচফোঁতায়। তো পাঁচফোঁতা থেকে মাহির জন্য অনেকগুলো ম্যাগি নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এখানে মনে হয় 10টা ম্যাগি আছে। আর ট্রেসমি শ্যাম্পু আছে, ক্লিনিক প্লাস শ্যাম্পু আছে। ট্রেসমি শ্যাম্পুটা আমাদের জন্য, ক্লিনিক প্লাস শ্যাম্পুটা তোমার দাদাভাইয়ের জন্য। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কাঁকড়া নিয়ে এসেছে থেকে বাড়িটা। আমার তোমরা জানো না, তাই আমার ভীষণ ভালো লাগে কাঁকড়া খেতে। কিন্তু কাঁকড়া আমার খেতে ভালো লাগে, কিন্তু আমার কাটতে খুবই বিরক্ত লাগে। আর জানো তো একবার কি হয়েছিল, বিয়ে হয়ে আসার পরে এই বাড়িতে কাঁকড়া নিয়েছিলাম, কিন্তু কাঁকড়া আমি কাটতে পারি না বলে কাঁটার অভাবে কাঁকড়াটা আমাকে ফেলেই দিতে হয়েছিল। তোমাদের দাদাভাইয়ের ভরসায় আমি রেখেই দিয়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই সময়ই পায়নি, সেই কাঁকড়া নষ্ট হয়ে গেছিল। আর তারপর
আমার সেই কাঁকড়াগুলো ফেলে দিতে হয়েছিল। আর ছোটোবেলায় বাবার বাড়িতে একবার কাঁকড়া নিয়ে কাটতে বসেছিলাম, তো আমার আঙুল কামড়ে রেখেছিল। ওই যে মোটা যে ঠ্যাংগুলো হয় ওটার মধ্যে আমার আঙুল ঢুকে গেছিলো, পুরো কামড়ে ধরে রেখেছিল, ধরে আমার পুরো রক্ত বার করে দিয়েছিল। তো সেখান থেকেই আমার কাঁকড়া কাটার ভীষণ ভয়। তো দেখো এখানেও কিন্তু তোমাদের দাদাভাই সেই মোটা ঠ্যাংগুলো বাজার থেকে ভেঙে নিয়ে এসেছে। তোমাদের দাদাভাই কিন্তু জানে যে আমার কাঁকড়ায় প্রচণ্ড ভয়, আমি মোটা ওই ঠ্যাংগুলো যদি থাকে আমি কাঁকড়া ধরতে ভীষণ ভয় পাই। তো ওই জন্যই কিন্তু কাঁকড়াটা আমি কাটতে পেরেছি। তো চলো ফ্রেন্ডস, আমার তো কাঁকড়া কাটা কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমার কাঁকড়া আমার ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে। অনেক দিন ধরে কাঁকড়া খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলামই না। আগে যখন বাবা ঠাকুরনগর যেত ব্যবসার জন্য তখন বাবা রোজই নিয়ে আসতো, রোজ বলতে যখনই পেত তখনই বাবা নিয়ে আসতো, আমার বাড়িতেও বাবা পাঠিয়ে দিত। এখন বাবা অসুস্থ হওয়ার পরে বাবার আর ঠাকুরনগর যাওয়াই হয় না, আর নিয়েও আসা হয় না। তো তোমাদের দাদাভাই পেয়েছে, ওই জন্য নিয়ে এসেছে। তো ফ্রেন্ডস, ফাইনালি আজকের ভিডিওটি দিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আবারও পরের দিন দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।